হার্ডওয়্যার অ্যাডভাইসের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমাদের চ্যানেলে অলরেডি বেশ কয়েকটি কেসিং ফ্যানের রিভিউ করা হয়েছে, কিন্তু কেসিং ফ্যান ইনস্টলেশন গাইড বা কীভাবে প্রপারলি কেসিং ফ্যান ইনস্টল করলে সবচেয়ে ভালো পারফরমেন্স পাওয়া যায়, পিসিতে সবচেয়ে ভালো থার্মাল পারফরমেন্স পাওয়া যায়, সেই ব্যাপারে আসলে তেমন একটা বিস্তারিত আলোচনা করা হয় নাই। তো আজকের এই ভিডিওতে সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। শুধুমাত্র আলোচনায় না, আমরা অ্যাকচুয়ালি আমাদের সামনে যে কেসিং ফ্যানগুলো আছে, তাছাড়া পিছনে যে 200 মিলিমিটারের ফ্যানগুলো আছে, এই ফ্যানগুলো আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে এক্সস্ট ইনটেক বা পজিশন চেঞ্জ করে আমরা বিভিন্নভাবে ফ্যান কনফিগারেশন তৈরি করে চেক করব যে কোন কোন ক্ষেত্রে সবচেয়ে ভালো থার্মাল পারফরমেন্স ক্রিয়েট হয় আমাদের পিসিতে। সো আমার মনে হয় আজকের ভিডিওটি অনেকটা ইন্টারেস্টিং এবং হেল্পফুল হবে। আজকের ভিডিও দেখার পর আমার মনে হয় না কারো মনে কোনো এয়ারফ্লো নিয়ে কোনো রকমের কোনো প্রশ্ন থাকবে। তবে তার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন। সো ভিডিওর প্রথম দিকে তেমন বেশি কথা বাড়াবো না, জাস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও ভবিষ্যতে পাওয়ার জন্য। আর অবশ্যই নোটিফিকেশন বেল আইকনটিও প্রেস করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করা আছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। প্রথম দিকে আমি এয়ারফ্লোর কিছু বেসিক জিনিস নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করতে চাই। সেই জিনিসগুলো হলো পজিটিভ এয়ারফ্লো এবং নেগেটিভ এয়ারফ্লো। সো প্রথমে আসি পজিটিভ এয়ারফ্লোতে। পজিটিভ এয়ারফ্লো হলো আপনার পিসিতে যখন ইনটেক এয়ারফ্লোর পরিমাণ এক্সস্ট এয়ারফ্লো থেকে বেশি থাকে বা তুলনামূলক বেশি থাকে, সেই ক্ষেত্রে আমরা সেটাকে পজিটিভ এয়ারফ্লো বলে থাকি। যেমন আমি যদি উদাহরণ হিসেবে দিই, মনে করেন যে আপনার পিসিতে কেসিংয়ের সামনের দিকে 3টা কেসিং ফ্যান ইনস্টল করা আছে ঠান্ডা বাতাস ভিতরে প্রবেশ করার জন্য, এবং শুধুমাত্র একটা কেসিং ফ্যান রেয়ার সাইডে বা পিছনের দিকে ইনস্টল করা আছে গরম বাতাসগুলো বের করার জন্য। এবং সাধারণত কেসিং কিনলে কিন্তু এরকম কনফিগারেশনে কিন্তু থাকে। সো এই জিনিসটি হচ্ছে পজিটিভ এয়ারফ্লো, যেখানে আপনার ইনটেক এয়ার বেশি থাকে এবং এক্সস্ট এয়ার তুলনামূলক কম থাকে। আর নেগেটিভ এয়ারফ্লো হলো তার সম্পূর্ণ বিপরীত। আপনার পিসিতে যখন এক্সস্টিং এয়ারের পরিমাণ ইনটেক এয়ার থেকে বেশি হবে, আপনার পিসিতে নির্গত বাতাস যে সময় আপনার প্রবেশকৃত বাতাস থেকে বেশি হবে, তখনই সেটা হবে নেগেটিভ এয়ারফ্লো। আচ্ছা, থিওরিটিক্যালি অনেক আলোচনা হয়ে গেল, এবার প্র্যাকটিক্যালি বাস্তব জীবনে কোন কোন ফ্যান কনফিগারেশনে সবচেয়ে ভালো এয়ারফ্লো পাওয়া যায়, কোন কোন ফ্যান কনফিগারেশনে সবচেয়ে ভালো থার্মাল পারফরমেন্স মেনটেন হয় আমাদের পিসিতে, সেটা নিয়ে আলোচনা করা যাক। তো এই টেস্টিংয়ের জন্য আমরা কতগুলো কেসিং ফ্যান রাখছি আগে থেকে বলে রাখছি। তো আমরা মোট 4টা কনফিগারেশনে আমরা আমাদের এই কেসিং ফ্যানগুলো সেট করব। তো এই কেসিং ফ্যানগুলো সেট করার পর আমরা প্রায় 20 মিনিটের মতো গেম খেলবো, মানে আমাদের পিসিতে স্ট্রেস দিব যাতে পিসি হিট জেনারেট করে। সো লেটস বিগিন। আচ্ছা, আরেকটা কথা, যে আমাদের পিসি কেসিংয়ের সামনে যে 200 মিলিমিটারের 2টা বড় কেসিং ফ্যান দেখতেছেন, তো এই 2টা কেসিং ফ্যান অ্যাকচুয়ালি প্রায় 3টা 120 মিলিমিটার কেসিং ফ্যানের মতো পারফরমেন্স দিতে পারে। আমি প্রায় চেক করে দেখছি। সো আপনি আসলে এখানে 3টা 120 মিলিমিটার ফ্যান আছে এরকমও ধরে নিতে পারেন। তো এখন আমরা এই ফ্যানগুলো বিভিন্নভাবে আমাদের এই পিসি কেসিংয়ে ইনস্টল করে দেখব যে কিভাবে এই কেসিং ফ্যানগুলো ইনস্টল করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায়। আমরা টোটাল 4ভাবে আমাদের ফ্যানগুলো সেট করব। প্রথম টেস্টে ফ্রন্টে আমরা 200 মিলিমিটারের 2টি কেসিং ফ্যান ইনটেক হিসেবে বা বাতাস প্রবেশ করার জন্য, এবং উপরের ও পিছনের 3টি 120 মিলিমিটার ফ্যান এক্সস্ট হিসেবে ব্যবহার করব, মানে বাতাস নির্গত হওয়ার জন্য। এখানে আমাদের এই কেসিংয়ে ফ্রন্টের 200 মিলিমিটারের 2টি কেসিং ফ্যানকে আমরা 3টি 120 মিলিমিটারের কেসিং ফ্যানের সাথে তুলনা করতে পারেন। সুতরাং বলতে পারেন যে প্রথম ফ্যান কনফিগারেশনে আমরা একটা একটা এয়ারফ্লো মেনটেন করার চেষ্টা করতেছি। মানে এখানে বলতে পারেন যে আপনি 50% বাতাস ভিতরে প্রবেশ করবে এবং 50% বাতাস আমাদের কেসিংয়ে এক্সস্ট দিয়ে বের হয়ে যাবে। দ্বিতীয় ফ্যান কনফিগারেশনে আমরা ফ্রন্ট ও টপ সাইডের ফ্যানগুলো ইনটেক হিসেবে এবং রেয়ার সাইডের ফ্যানটি শুধুমাত্র এক্সস্ট হিসেবে ব্যবহার করব। এখানে বলতে পারেন যে আমরা 80% ইনটেক হিসেবে বা 80% বাতাস আমরা ভিতরে প্রবেশ করার সুযোগ দিতেছি এবং 20% বাতাস আমরা এক্সস্ট হিসেবে বাইরে বের করার সুযোগ দিতেছি। তৃতীয় ফ্যান সেটআপে সবগুলো ফ্যানই আমরা এক্সস্ট হিসেবে ব্যবহার করব, এবং চতুর্থ ফ্যান সেটআপে আমরা সবগুলো ফ্যানই ইনটেক হিসেবে ব্যবহার করব। আচ্ছা, আমরা যে এখানে 3 নাম্বার এবং 4 নাম্বার ফ্যান কনফিগারেশনের কথা বললাম, যে অল এক্সস্ট বা অল ইনটেক, তো এই ধরনের ফ্যান কনফিগারেশন কিন্তু কেউই ব্যবহার করে না। সো আপনি বলতে পারেন যে ভাই, কেন আপনি এই পরীক্ষায় এই 2টা ফ্যান কনফিগারেশন অ্যাড করলেন? আচ্ছা, আমি মনে করি যে এই ফ্যান কনফিগারেশনের যে রেজাল্ট আসবে, সেই রেজাল্টটা আমাদেরকে আমাদের ফাইনাল ডিসিশন নিতে অনেকটাই হেল্প করবে। আর আমাদের পিসিতে হিট জেনারেট হওয়ার জন্য প্রত্যেক টেস্টিংয়ের পরই আমরা 20 মিনিট করে গেম খেলি, কারণ হিট বা গরম বাতাস ছাড়া অ্যাকচুয়ালি কোনো ডিফারেন্সই আমাদের নজরে আসবে না। গেম হিসেবে আমাদের চয়েস ছিল মডার্ন ওয়ারফেয়ার, যা আমাদের পিসিকে ভালো রকমের এটা স্ট্রেস দেয় বলতে পারেন।
আচ্ছা, এবার তাহলে আমাদের থার্মাল রেজাল্ট কি? প্রত্যেকবার 20 মিনিট করে গেম খেলার পর আমাদের প্রথম কনফিগারেশনে ম্যাক্সিমাম জিপিইউ টেম্পারেচার ছিল 69 ডিগ্রি সেলসিয়াস, সিপিইউ টেম্পারেচার ছিল 76 ডিগ্রি সেলসিয়াস। সেকেন্ড বা দ্বিতীয় কনফিগারেশনে জিপিইউর ম্যাক্সিমাম টেম্পারেচার ছিল 72 ডিগ্রি সেলসিয়াস, সিপিইউ টেম্পারেচার ছিল ম্যাক্সিমাম 78 ডিগ্রি সেলসিয়াস। আমাদের তৃতীয় ফ্যান কনফিগারেশনে ম্যাক্সিমাম জিপিইউ টেম্পারেচার ছিল 74 ডিগ্রি সেলসিয়াস এবং সিপিইউ টেম্পারেচার ছিল 78 ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বশেষে চতুর্থ কনফিগারেশনে জিপিইউর ম্যাক্সিমাম টেম্পারেচার ছিল 77 ডিগ্রি সেলসিয়াস এবং সিপিইউ 81 ডিগ্রি সেলসিয়াস। সো এখান থেকে একটা জিনিস ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এই 4 ধরনের ফ্যান সেটআপে সবচেয়ে বাজে পারফর্ম করে আমাদের চতুর্থ ফ্যান কনফিগারেশন। আসলেই আমি এখনও পর্যন্ত যত রকমের পিসি অপারেট করছি আমার জীবনে, আমি কখনোই আমার জিপিইউ বা আমার কোনো জিপিইউ 77 ডিগ্রি সেলসিয়াসে যেতে দেখি নাই। এই প্রথম আজকে দেখলাম যে আমার জিপিইউ 77 ডিগ্রি সেলসিয়াসে গেল। সো প্রথমেই এই চতুর্থ ফ্যান কনফিগারেশন দিয়ে আমাদের বিশ্লেষণ শুরু করতে চাই। আমাদের চতুর্থ ফ্যান সেটআপটি ছিল অল ইনটেক বা অল পজিটিভ, মানে এখানে কোনো এক্সস্টিং ফ্যান ছিলই না। মানে সবগুলো ফ্যানই শুধুমাত্র ঠান্ডা বাতাস ভিতরে প্রবেশ করতে সাহায্য করবে, কোনো এক্সস্টিং ফ্যান সেখানে ছিল না। সো এখানে আপনার মনে হতে পারে যে ভাই আমরা তো এখানে সবগুলো কেসিংই ঠান্ডা বাতাস ভিতরে প্রবেশ করার জন্য সুযোগ দিছি, তো এখানে তো ভালো পারফর্ম হওয়ার কথা। কিন্তু না, আসলে জিনিসটা সেরকম না। সব দিক দিয়ে আসলে ঠান্ডা বাতাস, সবগুলো ফ্যান দিয়ে ঠান্ডা বাতাস প্রবেশ করলেও আপনার পিসিতে কিন্তু স্টিল আপনার পিসি যে সময় লোড হিসেবে রান করে বা হাই পারফরমেন্সে রান করে তখন কিন্তু প্রচুর পরিমাণে হিট জেনারেট হয়। তো সেই হিটগুলো কিন্তু কোনো কেসিং ফ্যানের ওয়ে দিয়ে কিন্তু বাইরে হতে পারতেছে না, সবগুলো কিন্তু ইনটেক হিসেবেই প্রবেশ করতেছে বাতাস। তো তখন কি হয়, স্টিল আপনার পিসির ভিতরে কিন্তু সেই গরম বাতাসগুলো কিন্তু থেকে যেতেছে। তো পিসির বাইরে থেকে যে ঠান্ডা বাতাসগুলো প্রবেশ করতেছে এবং ভিতরের যে গরম বাতাস, তার মধ্যে একটা বলতে পারেন যে একটা সংঘর্ষ টাইপের কিছু একটা হয়। তো যার কারণে এই চতুর্থ ফ্যান কনফিগারেশনে সবচেয়ে বাজে পারফর্ম করে আমাদের পিসি। এবার আসি আমাদের তৃতীয় ফ্যান সেটআপে, যেখানে জিপিইউ টেম্পারেচার ছিল 74 ডিগ্রি সেলসিয়াস এবং সিপিইউ টেম্পারেচার ছিল 78 ডিগ্রি সেলসিয়াস। চতুর্থ কনফিগারেশন থেকে কিছুটা ভালো হলেও এর রেজাল্টকে খারাপই বলা যায়। এখানে আমাদের পিসিতে কম্পোনেন্টের জেনারেট করা গরম বাতাস ইজিলি বের হয়ে গেলেও এখানে কিন্তু কোনো ইনটেক ফ্যান ছিল না, একদমই একটা ফ্যানও ইনটেক হিসেবে ছিল না। সুতরাং এখানে ফুললি নেগেটিভ এয়ার প্রেশার ছিল, পজিটিভ কোনো এয়ারই এখানে ছিল না। তার কারণে এই ফ্যান কনফিগারেশনও তেমন একটা ভালো রেজাল্ট আসলে পাওয়া যায় নাই। আচ্ছা, অল এক্সস্ট বা সবগুলো ফ্যানই যদি গরম বাতাস বাইরে বের করে এরকম কনফিগারেশনে আপনাদের মনে হতে পারে যে এই কনফিগারেশনে হয়তো বা ধুলাবালি কিছুটা কম প্রবেশ করে, কারণ সাধারণত কিন্তু ইনটেক ফ্যানের সাথেই ধুলাবালি বেশি প্রবেশ করে। সো এখানে যেহেতু ইনটেক ফ্যান একদমই নাই, তো আপনাদের মনে হতে পারে যে এখানে এই কনফিগারেশনটা হয়তো বা ডাস্ট প্রুফ বলে মনে হইতেছে। কিন্তু ব্যাপারটা আসলে ঠিক সেরকম না, পুরোপুরি সেরকম না। যখন আপনার পিসিতে এক্সস্টিং ফ্যান সবগুলো থাকবে, পজিটিভ এয়ার থাকবে না, তখন কিন্তু আপনার পিসিতে স্টিল একটা পজিটিভ এয়ারের কিন্তু শর্টনেস তৈরি হবে। তো আপনার পিসি চাইবে কিন্তু সেই পজিটিভ এয়ারটা কিছুটা ঘাটতিটা কিছুটা পূরণ করতে। সো সেই ঘাটতি পূরণ করার জন্য আপনার পিসি কী করবে, তখন যে আমাদের পিসিতে যে অবাঞ্ছিত ছিদ্র বা পোর্টের যে ছিদ্রগুলো থাকে সেই সব ছিদ্র দিয়ে কিন্তু পজিটিভ এয়ার আপনার পিসি কালেক্ট করতে পারে। তো সেই পজিটিভ এয়ারের সাথে কিন্তু ডাস্ট বা ময়লা প্রবেশ করার একটা চান্স থেকেই যায়। তো সেই সব ছোটোখাটো ছিদ্র দিয়ে কিন্তু কোনো রকমের কোনো ডাস্ট ফিল্টার কিন্তু ইউজ করা হয় না। সো আমি মনে করি যে এই ফ্যান কনফিগারেশনটা আসলে টোটালি ডাস্ট প্রুফ বলে আমার মনে হয় না। সুতরাং আমাদের 3 নং এবং 4 নং ফ্যান সেটআপ থেকে এই জিনিসটাই প্রমাণিত হলো যে ফুললি এক্সস্ট বা ফুললি ইনটেক, মানে আপনার পিসিতে শুধুমাত্র গরম বাতাস বের হওয়ার সুযোগ দিলে বা শুধুমাত্র ঠান্ডা বাতাস প্রবেশ করার সুযোগ দিলে আপনার পিসি থার্মাল পারফরমেন্স তেমন একটা ভালো হয় না। এবার আসি আমাদের দ্বিতীয় ফ্যান সেটআপে, যেখানে আমরা 80% বাতাস ছিল ইনটেক এবং 20% বাতাস ছিল এক্সস্ট। এই ফ্যান কনফিগারেশনে থার্মাল রেজাল্ট মোটামুটি ভালোই ছিল, তবে আমাদের সব টেস্টিংয়ের মধ্যে সবচেয়ে ভালো পারফর্ম করে আমাদের প্রথম ফ্যান কনফিগারেশন, যেটাতে আমরা ইনটেক এবং এক্সস্টিংয়ের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করেছিলাম। এখানে জিপিইউ টেম্পারেচার ছিল 69 ডিগ্রি সেলসিয়াস এবং সিপিইউ টেম্পারেচার ছিল 76 ডিগ্রি সেলসিয়াস, যা আমাদের এই 4টা ফ্যান কনফিগারেশনের মধ্যে সবচেয়ে ভালো পারফর্ম করে। সো আমার মনে হয় এবার আনসারটা আপনারাই দিতে পারবেন যে আমাদের পিসির জন্য কোন ফ্যান কনফিগারেশন বা সেটআপটা বেস্ট। আমাদের পিসির জন্য সবচেয়ে ভালো ফ্যান কনফিগারেশন হলো আমাদের পিসিতে
ইনটেক এবং এক্সস্টিংয়ের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করতে পারা। হ্যাঁ, এখানে ব্যালেন্স বলতে আপনার পিসিতে যতটুকু পরিমাণ ইনটেক বাতাস বা আপনি যতটুকু পরিমাণ বাতাস আপনার পিসিতে প্রবেশ করার সুযোগ দিতেছেন, ঠিক ততটুকু পরিমাণ বা তার কাছাকাছি পরিমাণ বাতাস যদি আপনি আপনার পিসি থেকে বের হওয়ার সুযোগ করে দেন, সেটাই হবে আপনার পিসির জন্য বেস্ট ফ্যান কনফিগারেশন। আপনার পিসিতে যেমন ফ্রেশ এয়ার বা ঠান্ডা বাতাস যতটা প্রয়োজন, ঠিক তেমনই আপনার পিসিতে কম্পোনেন্টের জেনারেট হওয়া গরম বাতাসগুলো আপনার পিসি থেকে বের হওয়া ঠিক ততটাই জরুরি। তো আপনি কিন্তু অনেকভাবেই আপনার পিসিতে ব্যালেন্স এয়ার ফ্লো মেনটেন করতে পারেন। আপনি আপনার পিসিতে ইনটেক এবং এক্সস্টিং ফ্যানগুলো ইকুয়াল নাম্বারে সেট করে আপনি কিন্তু ব্যালেন্স এয়ার ফ্লো মেনটেন করতে পারেন। বা তাছাড়া একটু উলটপালট হলেও কোনো প্রবলেম নাই। যেমন আমি যদি বলি, আপনার ফ্রন্টে যদি 3টা ফ্যান ইনস্টল করা থাকে ইনটেকের জন্য, তাছাড়া আপনার এক্সস্টিংয়ের জন্য যদি 1টা কিংবা 2টা কেসিং ফ্যান ইনস্টল করা থাকে, তবে সেই 2টা কেসিং ফ্যান যদি হাই এয়ারফ্লো হয়, হাই এয়ারফ্লো আছে এরকম কেসিং ফ্যান হয়, হাই অ্যামাউন্টের এয়ারফ্লো পাস করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আসলে কোনো রকমের কোনো প্রবলেম হবে না। তবে ইনটেকের ক্ষেত্রে সামান্য পরিমাণ বেশি ইনটেক হলে কোনো প্রবলেম নেই, বরঞ্চ সেটা আপনি ভালো বলতে পারেন। কজ ইনটেকে কিন্তু ডাস্ট ফিল্টার দেওয়া থাকে, তো ডাস্ট ফিল্টার কিন্তু অনেকখানি বাতাসে কিন্তু আটকে ফেলে ময়লার সাথে। তো ডাস্ট ফিল্টার ইউজ করাটা আসলে খুবই জরুরি, কজ আমাদের যেই আমাদের এনভায়রনমেন্টের ধুলার পরিমাণ খুবই বেশি। সো ডাস্ট ফিল্টারও ইউজ করতে ভুলবেন না। সো আপনি ইনটেকে সামান্য কিছু ফ্যান বেশি ইনস্টল করে বা ইনটেকে সামান্য পরিমাণ বাতাস যদি বেশি দেন ইনটেকে, সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। আমার মনে হয় 19-20 হলে কোনো রকমের কোনো প্রবলেম হয় না। যেমন আমাদের এই পিসিতে ইনটেকটা একটু বেশি হয়ে থাকে, এক্সস্টটা একটু কম হয়ে থাকে। সো চেষ্টা করবেন ইনটেকে একটু ভালো পরিমাণ এয়ার ফ্লো দিতে পারে এরকম কেসিং ফ্যান ইনস্টল করার জন্য। সো আমাদের আজকের এই ভিডিওর সারমর্ম হলো, আপনি যদি আপনার পিসিতে বেস্ট এয়ার ফ্লো মেনটেন করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে ইনটেক এবং এক্সস্টের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করতে হবে। অর্থাৎ আপনার পিসিতে যতটুকু পরিমাণ বাতাস প্রবেশ করতেছে, তার কাছাকাছি পরিমাণ বাতাস বা তার সমপরিমাণ বাতাস যেন আপনার পিসি থেকে বের হওয়ার সুযোগটা যেন পায়। আর আপনাদেরকে এই ব্যালেন্স এয়ারফ্লোটা ভালোভাবে বোঝানোর জন্যই আসলে আমাদের অল এক্সস্ট এবং অল ইনটেক টেস্টিংগুলো করা। না হলে কিন্তু অল এক্সস্ট বা অল ইনটেকের কোনো মানেই হয় না। সো আশা করি এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদের কিছুটা হলেও ধারণা দিতে পারছি যে কিভাবে আমাদের কেসিং ফ্যানগুলো সেট করতে হয় বা কিভাবে কেসিং ফ্যানগুলো সেট করলে আপনি সবচেয়ে ভালো থার্মাল পারফরমেন্স পাবেন। সো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর ভবিষ্যতে এরকম ইন্টারেস্টিং পিসি হার্ডওয়্যার রিলেটেড কন্টেন্ট, ডিসকাশন এবং পিসি হার্ডওয়্যার রিভিউ পেতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নোটিফিকেশন বেল আইকনটিও প্রেস করে রাখবেন। আর ফেসবুকে হার্ডওয়্যার রিলেটেড নিউজ পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে আসবেন। আর কম্পিউটার রিলেটেড কোনো প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ফেসবুক গ্রুপটিতে জয়েন হতে পারেন এবং এখানে যে কোনো ধরনের কম্পিউটার রিলেটেড পোস্ট করতে পারেন। সো সব কিছুর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এই করোনা মহামারীর মধ্যে সবাই নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।